আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আমরা আজকের ভিডিওতে কথা বলবো মেনলি যারা গেমিং একটা স্মার্টফোন কিনতে যাচ্ছেন এবং খুবই বেটার পারফরমেন্স প্রোভাইড করবে এমন একটি স্মার্টফোন, তাদের জন্য ভিডিওটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও হতে যাচ্ছে। তো আমরা আজকের ভিডিওতে কথা বলবো iQOO Neo 6 SE স্মার্টফোনটি নিয়ে। ফোনটির মধ্যে রয়েছে দারুণ কিছু ফিচার, খুবই বেটার কোয়ালিটির আপনারা গেমিং পারফরমেন্স পেয়ে যাবেন। তাছাড়া এখানে ডিসপ্লেটাও থাকছে কিন্তু E4 AMOLED প্যানেলের ডিসপ্লে, এবং এখানে থাকছে 64 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা শুটার, 80 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। তো আজকের ভিডিওতে আমরা iQOO Neo 6 এই স্মার্টফোনটি টোটাল ডিটেলস নিয়ে কথা বলবো। তো চলুন আজকের ভিডিওটি শুরু করি। তার আগে বরাবরের মতো আপনাদের কাছে অনুরোধ থাকবে, যারা কিনা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন এবং লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকবেন। তো ফার্স্ট অফ অল আমরা যদি ফোনটির ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, ফোনটি কিন্তু খুবই অসাধারণ একটি ডিজাইন করা হয়েছে এবং ফোনটির কালার যে চুজ করা হয়েছে এটি কিন্তু খুবই অসাধারণ একটি কালার চুজ করেছে iQOO। এবং এই ফোনটিতে আপনারা ব্যাক সাইডে পেয়ে যাবেন ট্রিপল ক্যামেরা সেটআপ, যেখানে ক্যামেরা শেপটা কিন্তু মোটামুটি বেশ বড়ই রাখা হয়েছে। ফোনটি রাইট সাইডে আপনারা পেয়ে যাবেন ভলিউম আপ ডাউন বাটন এবং পাওয়ার বাটন। ফোনটির উপরের দিকে পেয়ে যাবেন আপনারা সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক, এবং নিচের দিকে আপনারা পেয়ে যাবেন স্পিকার গ্রিল, ইউএসবি টাইপ সি চার্জিং পোর্ট এবং মাইক্রোফোন। তো ফোনটিতে কিন্তু আপনারা সবকিছু পেয়ে যাচ্ছেন, এবং ফোনটির ফ্রন্টের দিকে রয়েছে কিন্তু একটি ওয়াটার ড্রপ সেলফি ক্যামেরা, যেখান থেকে কিন্তু আপনারা খুব বেটার একটা লুক পেয়ে যাবেন এই স্মার্টফোনটির ক্ষেত্রে। তো চলুন এরপর আমরা আলোচনা করি ফোনটির ডিসপ্লে নিয়ে, যেখানে রয়েছে খুবই দারুণ কিছু চমক। তো ফোনটির ডিসপ্লেতে আপনারা পেয়ে যাবেন 6.62 ইঞ্চি ফুল HD প্লাস স্যামসাং এর E4 AMOLED ডিসপ্লে, এবং এই ডিসপ্লেতে আপনারা পেয়ে যাচ্ছেন 120 হার্টজের ফাস্ট রিফ্রেশ রেট, HDR10+ সাপোর্টেড, এবং এখানে থাকছে 1300 নিটসের পিক ব্রাইটনেস। ফোনটিতে PPI ডেন্সিটি ব্যবহার করা হয়েছে 398 PPI ডেন্সিটি। তো এই ফোনটিতে যেহেতু স্যামসাং এর E4 AMOLED ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, সেহেতু কিন্তু এখান থেকে আপনারা খুবই ন্যাচারাল কালার পেয়ে যাবেন, এবং আপনারা যখন কন্টেন্ট ওয়াচ করবেন তখন কিন্তু এখান থেকে শার্পনেস, ডিটেলস সবকিছুই কিন্তু একদম খুবই, এবং ফোনটিতে 120 হার্টজের রিফ্রেশ রেট থাকায় ফোনটিতে কিন্তু আপনারা গেমিংয়ে খুব বেটার পারফরমেন্স করতে পারবেন। এছাড়া কিন্তু আমরা আরও একটি ইনফরমেশন পেয়েছি, সেটি হচ্ছে এই স্মার্টফোনটিতে কিন্তু আপনারা 1200 হার্টজের টাচ স্যাম্পলিং রেটও পেয়ে যাবেন, যেটি কিন্তু খুবই দুর্দান্ত পারফরমেন্স করতে পারবে গেমিংয়ের ক্ষেত্রে। এছাড়া ফোনটিতে 1300 নিটসের পিক ব্রাইটনেস থাকায় আপনারা ডিরেক্ট সানলাইটেও ফোনটি খুব ভালোভাবে ব্যবহার করতে পারবেন। ফোনটির ডিসপ্লে রেজোলিউশন থাকবে 1080x2400 পিক্সেল, এবং এখানে স্ক্রিন টু বডি রেশিও পেয়ে যাবেন 20:9 রেশিও। তো ওভারঅল ডিসপ্লেটা কিন্তু খুবই দুর্দান্ত লেভেলের একটা ডিসপ্লে আমাদেরকে প্রোভাইড করতেছে iQOO Neo 6 SE এই স্মার্টফোনটিতে। তো এরপর যদি আমরা ফোনটির পারফরমেন্স সেকশন নিয়ে কথা বলি, ফোনটিতে কিন্তু দুর্দান্ত পারফরমেন্স সেকশন ব্যবহার করা হয়েছে, যেখানে অপারেটিং সিস্টেম হিসেবে থাকবে Android 12, এবং এখানে UI ব্যবহার করা হয়েছে অরিজিন OS, যেটি খুবই দুর্দান্ত ফিচার দিয়েছে। এবং এই OS এর মধ্যে কিন্তু আপনারা খুবই কম সংখ্যক ব্লোটারের দেখা পাবেন এই স্মার্টফোনটিতে। ফোনটিতে চিপসেট ব্যবহার করা হয়েছে Qualcomm Snapdragon 875G প্রসেসর, যেটি 7 ন্যানোমিটারের উপরে বেস করে তৈরি করা। এই প্রসেসরটি কিন্তু যদিও কিছুদিন আগে লঞ্চ হয়েছে, কিন্তু এখান থেকে কিন্তু খুবই দুর্দান্ত পারফরমেন্স পাওয়া যায়। এবং আপনারা যদি PUBG, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি সহ অ্যাসফরলাইন সবগুলো গেমই কিন্তু খুব দারুণ লেভেলে খেলতে পারবেন, এবং গ্রাফিক্স সেকশনেও কিন্তু আপনারা খুব ভালো গ্রাফিক্স পেয়ে যাবেন, এবং সর্বোচ্চ FPS-এ কিন্তু আপনারা গেমগুলো প্লে করতে পারবেন। অর্থাৎ এক কথায় বলতে হয়, যারা কিনা গেমিংয়ের উদ্দেশ্য করে কোনো ফোন কিনতে চাচ্ছেন তাদের জন্য iQOO Neo 6 SE এই স্মার্টফোনটি দুর্দান্ত গেমিং পারফরমেন্স প্রোভাইড করবে আপনাদেরকে। ফোনটিতে CPU ব্যবহার করা হয়েছে অক্টোকরের একটি CPU, যেখান থেকে আপনাকে সর্বোচ্চ 3.2 GHz ক্লক স্পিড প্রোভাইড করতে পারবে এই স্মার্টফোনটি দিয়ে। এবং এখানে গ্রাফিক্স সেকশনের জন্য ব্যবহার করা হয়েছে Adreno 650 GPU, যেখান থেকে আপনারা খুব ভালো গ্রাফিক্স পেয়ে যাবেন, এবং সর্বোচ্চ গ্রাফিক্সে রেখে আপনারা গেমগুলো প্লে করতে পারবেন। ফোনটি আপনারা দুইটা ভেরিয়েন্টে পেয়ে যাবেন, যেখানে থাকবে 8GB র্যাম এবং 12GB র্যাম, এবং ফোনটিতে আপনারা স্টোরেজ পেয়ে যাবেন দুইটা ভেরিয়েন্টে 128GB এবং 256GB। এখানে আপনারা র্যাম টাইপ পেয়ে যাবেন LPDDR5, এবং স্টোরেজ টাইপ পেয়ে যাবেন UFS 3.1। তো ওভারঅল এক কথায় বলতে হয়, এখান থেকে কিন্তু আপনারা সব কিছুই খুবই দুর্দান্ত লেভেলের পেয়ে যাচ্ছেন এই ফোনটির পারফরমেন্স সেকশন থেকে। তো দেন এরপর যদি আমরা এই ফোনটির আরও একটি মেন আকর্ষণ এই ফোনটির ক্যামেরা নিয়ে কথা বলি, ফোনটিতে কিন্তু খুবই দুর্দান্ত লেভেলের ক্যামেরা ব্যবহার করা হয়েছে। ফোনটিতে ব্যাক ক্যামেরা হিসাবে ট্রিপল ক্যামেরা সেটআপ ব্যবহার করা হয়েছে, যেখানে মেইন ক্যামেরা থাকবে 64 মেগাপিক্সেলের একটি মেইন ক্যামেরা সেন্সর, যেখানে থাকবে OIS কন্ট্রোল, এবং 8 মেগাপিক্সেলের একটি আল্ট্রা ওয়াইড সেন্সর, এবং 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো সেন্সর। তো ওভারঅল এই ফোনটিতে কিন্তু ক্যামেরা তো আপনারা খুব বেটার পারফরমেন্স পেয়ে যাবেন, এবং এই ক্যামেরাতে কিন্তু আপনারা জেনে থাকবেন যে শার্পনেস, ডিটেলস এগুলো কিন্তু খুবই প্রপারলি প্রোভাইড করতে পারে iQOO এর ফোনগুলো। এবং এই ফোনটি দিয়ে আপনারা ভিডিও রেকর্ডিং করার ক্ষেত্রে 4K 30 FPS-এ ভিডিও রেকর্ডিং করতে পারবেন সর্বোচ্চ এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে। ফোনটি সেলফি ক্যামেরাতে আপনারা পেয়ে যাবেন 16 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা, এবং সেলফি ক্যামেরাতেও আপনারা 1080p 30 FPS-এ ভিডিও রেকর্ডিং করতে পারবেন। তাছাড়া সেলফি ক্যামেরার পারফরমেন্সটাও কিন্তু ছিল খুবই দুর্দান্ত লেভেলের একটি পারফরমেন্স, যেখান থেকে আপনারা সবসময় সন্তুষ্ট থাকবেন এই সেলফি ক্যামেরার পারফরমেন্স নিয়ে।
নিয়ে। তো এরপরে যদি আমরা ফোনটির সাউন্ডের দিকে লক্ষ্য করি, ফোনটিতে কিন্তু ডুয়েল স্টোরিও স্পিকার ব্যবহার করা হয়েছে এবং এই সাউন্ড কোয়ালিটিটা খুবই বেটার রাখা হয়েছিল। তবে ফোনটিতে আপনারা 3.5 মিলিমিটার হেডফোন জ্যাকটা পাবেন না। এবং কানেক্টিভিটির কথা বলতে গেলে ফোনটিতে কিন্তু আপনারা ব্লুটুথ, ওয়াইফাই, জিপিএস, এনএফসি, ইউএসবি টাইপ সি চার্জিং পোর্টও পেয়ে যাচ্ছেন। তবে রেডিও সেন্সরটা পাবেন না এই স্মার্টফোনটিতে। ফোনটিতে সেন্সরের দিকে লক্ষ্য করলে ব্যবহার করা হয়েছে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, অ্যাক্সিলোমোটো, জাইরা, অ্যাপ্রক্সিমেটলি, কম্পাস, সব ধরনের সেন্সরগুলো কিন্তু ব্যবহার করা হয়েছে এই স্মার্টফোনটিতে। তাছাড়া এই স্মার্টফোনটি যখন আপনারা গেমিং করবেন তখন কিন্তু এই স্মার্টফোনটিতে যে ভাইব্রেশন সিস্টেমটা ব্যবহার করা হয়েছে এটি কিন্তু ডাইনামিক ভাইব্রেশন সিস্টেম ব্যবহার করা হয়েছে, যেখান থেকে গেম খেলার সময় কিন্তু আপনারা খুব ভালো একটা ফিল পাবেন এই স্মার্টফোনটি দিয়ে। তো এখন আসা যাক ফোনটির ব্যাটারি সেকশনে, যেখানে ফোনটিতে ব্যবহার করা হয়েছে 4700 মিলিঅ্যাম্পিয়ারের একটি ব্যাটারি এবং এই ব্যাটারিকে চার্জ করার জন্য ব্যবহার করা হয়েছে 80 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এবং 80 ওয়াটের চার্জার দিয়ে আপনারা মাত্র 30 মিনিট সময়ের মধ্যে ফোনটিকে 100% চার্জ করে নিতে পারবেন। তো ওভারঅল সব কিছু মিলে দেখা যায় iQOO Neo 6 SE এই স্মার্টফোনটি কিন্তু আমাদেরকে খুবই দুর্দান্ত কিছু ফিচার প্রোভাইড করতেছে। তো এখন কথা হচ্ছে এই স্মার্টফোনটি কাদের জন্য বেটার হবে। তো যারা কিনা খুবই বেশি গেম খেলে থাকেন এবং খুব ভালো লেভেলের গেম খেলেন তাদের জন্য কিন্তু ফোনটি খুবই দুর্দান্ত একটি স্মার্টফোন হবে। তাছাড়া কিন্তু ফোনটির ক্যামেরা সেকশন যে একদম খারাপ তা না, ফোনটির ক্যামেরাতেও কিন্তু খুবই দুর্দান্ত ফিচার ব্যবহার করা হয়েছে, যেখান থেকেও কিন্তু আপনারা বেশ ভালো ফটোশ্যুট সহ ভিডিও রেকর্ডিংগুলোও করতে পারবেন। আর সব থেকে বড় বিষয় ফোনটিতে কিন্তু ব্যবহার করা হয়েছে স্যামসাংয়ের ডিসপ্লে, যেটি E4 অ্যামোলেড ডিসপ্লে এবং এখানে 120 হার্জের ডিসপ্লে রিফ্রেশ রেট এবং 1200 হার্জের কিন্তু টাচ স্যাম্পলিং রেটও থাকছে, যার কারণে ফোনটি ব্যবহার করে আপনারা খুবই দারুণ ফিল পাবেন। তো এখন কথা হচ্ছে ফোনটি কবে নাগাদ লঞ্চ হবে এবং ফোনটি আদৌ বাংলাদেশে আসবে কিনা। তো ফোনটি ইন্ডিয়াতে কিন্তু জুন মাসে লঞ্চ হয়ে যাবে এবং ইন্ডিয়াতে যদি ফোনটি লঞ্চ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আমরা বাংলাদেশেও আনঅফিসিয়ালভাবেও কিন্তু ফোনটি পেয়ে যাব। তো ফোনটির প্রাইস রেঞ্জটা কেমন হতে পারে? তো ফোনটির প্রাইস সম্পর্কে আমরা এখনও অ্যাকচুয়াল কোনো তথ্য পাইনি, তবে আমরা আশা করতে পারি এই স্মার্টফোনটি ইন্ডিয়াতে 30,000 রুপির মধ্যে লঞ্চ হয়ে যাবে এবং এই স্মার্টফোন যদি বাংলাদেশে আসে সেক্ষেত্রে 35 থেকে 40,000 টাকার মধ্যে আমরা এই স্মার্টফোনটি পেয়ে যাব। তো এখন দেখা যাক এই স্মার্টফোনটি আসার পরে কেমন প্রাইস রাখে। তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও। তো iQOO Neo 6 SE এই স্মার্টফোনটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা কিনা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন এবং লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার পরে অবশ্যই আপনার মন্তব্য জানাতে ভুলবেন না। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।